মুখে আলো চলল রাজ্যপাল সংঘাত। শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশের মধ্যেই পাল্টা বার্তা এবার রাজ্য সরকারের। রাজ্যপালকে পাল্টা রিপোর্ট কার্ড দিয়ে কড়া বার্তা রাজ্য সরকারের ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করছেন। আচার্য হিসেবে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইছেন। রাজ্যপালের ভূমিকা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। রাজ্যপালের ভূমিকা পড়ুয়াদের সমস্যার মুখে ফেলছে। রাজ্যপাল যা বলছেন তা আইন সিদ্ধ নয়, তার এখতিয়ারের বাইরে বলছেন, এমনই বার্তা রাজ্য সরকারের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, গতকাল শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল। সেই খবর সামনে আসার পরে আমরা শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া পেয়েছিলাম। এবার রাজ্যের উত্তর ঠিক কি বলা হলো রাজ্যের তরফে? দেখো, রাজ্যের তরফে আজকে যে উত্তর দেওয়া হচ্ছে সেটা মূলত রাজ্যপাল যে রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন সেই রিপোর্ট কার্ডের পরিপ্রেক্ষিতে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সেই রিপোর্ট কার্ডে রাজ্যপাল সরাসরি তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা স্বাধিকারে হস্তক্ষেপ করছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন রাজ্যপাল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত রাজ্য সরকারের এই উত্তর, অর্থাৎ সেই রিপোর্ট কার্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের এই উত্তর, যেখানে রাজ্য সরকার মনে করছে যে রাজ্যপাল রাজ্য সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বা রাজ্য সরকারের যে অধিকার রয়েছে সেই অধিকারকে ছোট করে দেখার চেষ্টা করছে। পাশাপাশি রাজ্যপাল তার এখতিয়ারভুক্ত নয় এমন বেশ কিছু জিনিস তিনি নিজে থেকে গ্রহণ করে, অর্থাৎ সেটাকে নিজের এখতিয়ারে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইছেন এককভাবে এবং ব্যক্তিগত স্বার্থে তিনি পরিচালনা করতে চাইছেন। এর পাশাপাশি রাজ্য সরকার মনে করছে যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় স্তরে বিভিন্ন যে সমীক্ষাগুলো হতো সেই সমস্ত সমীক্ষাতে তারা টপ র্যাঙ্কিংয়ে থাকতো, কিন্তু এক্ষেত্রে তাদের যদি সেই র্যাঙ্কিংয়ে কোনো অবনমন ঘটে তার জন্য শুধুমাত্র দায়ী থাকবেন রাজ্যপাল এবং তার এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার যে সিদ্ধান্ত বা মানসিকতা সেটা। ফলে সার্বিকভাবে কিন্তু এক্ষেত্রে যে উত্তর দেওয়া হয়েছে রাজ্যের তরফে রাজ্যপালের ওই রিপোর্ট কার্ডের পরিপ্রেক্ষিতে, সেখানে একাধিক আইনি যে অবজারভেশন বা সুপ্রিম কোর্টের যা রায় সেগুলোকে উল্লেখ করে কিন্তু কার্যত বোঝানো হয়েছে যে রাজ্যপাল যা বলছেন তা কিন্তু আইনসঙ্গত নয়। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী গতকাল কি বলেছিলেন যখন রাজ্যপাল তার শিক্ষামন্ত্রী পদ থেকে অপসারণের সুপারিশ করেছিলেন? শুনুন ব্রাত্য বসুর বক্তব্য। রাজ্য সরকারের কাছে সুপারিশ করে তো হবে না, মানে এটা ততটাই হাস্যকর এবং অর্থহীন। আমি যদি এখন রাষ্ট্রপতির কাছে সুপারিশ করি যে এই মুহূর্তে রাজ্যপালকে এখান থেকে সরানো হোক, আমার এই সুপারিশ হাস্যকর, অর্থহীন। মানে উনি কার কাছে সুপারিশ করেছেন এটাই বোঝা যাচ্ছে না। আর আমাকে মন্ত্রী রাখা বা না রাখা সিদ্ধান্ত সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে কোথায় সুপারিশ করছেন, কার কাছে করছেন, কেন করছেন কিছুই জানি না। তাই মনে হচ্ছে অর্থ নয়, তৃপ্তি নয়, সচ্ছলতা নয়, কোনো এক ক্রোধ কাজ করে। এই ক্রোধ কেন আমি জানি না। রাগলে ভালো, রাগের ওষুধ আছে, সেই ওষুধ যথাসময়ে উনি নিশ্চয়ই ওনাকে দেওয়া হবে। এখানে আরো একবার শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, যেভাবে কড়া বার্তা আজ রাজ্যের তরফে দেওয়া হয়েছে সেখানে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্যপাল সংঘাত কি আরো নতুন মাত্রায় পৌঁছলো এবার? একেবারে দেখো, রাজ্যপাল যে সংঘাত, সেই সংঘাত আমরা জানি যে এত জটিল জায়গায় পৌঁছে গেছে যে সেই বিষয়টা নিয়ে অর্থাৎ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্ট বারে বারে বলেছিল যে নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে বিষয়টা মেটানোর কথা। আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও সমস্যা যে মেটেনি বা সমস্যা মেটার এই মুহূর্তে কোনো লক্ষণও দেখা যাচ্ছে না তা কিন্তু সুস্পষ্ট। এই প্রথমে রিপোর্ট কার্ড এবং তার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের যে উত্তর তার ভিত্তিতে, ফলে রাজ্যপাল সংঘাতের যে বিষয়টা বিশ্ববিদ্যালয় পরিচালনাকে ঘিরে তা কিন্তু আরো জটিল হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু মেটার কোনো লক্ষণ নেই। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।